রাব্বানি, এতগুলো টাকা কোথায় পেলে? আরে সাদ্দাম, চুপ করো, এগুলো সব নকল টাকা। তুমি এখন দেখো এই নকল টাকা দিয়ে আমি কিভাবে পেট্রোল ভরি। আরে তুমি কি পাগল হয়ে গেছো? পেট্রোল পাম্পের সব দিকে সিসি ক্যামেরা লাগানো, একবার যদি ধরা পড়ি আমাদের সাথে অনেক খারাপ কিছু হবে। সাদ্দাম, তুমি চিন্তা করো না, তুমি এখন দেখো আমি কি করি। সার্জিস, 2000 টাকার পেট্রোল ভরে দিন তো। সাদ্দাম, একবার চিন্তা করে দেখো, কাজটা তুমি ঠিক করছো না। আরে তুমি চুপ থাকো। আরে এটা নকল তো না, একটু আগে একটা স্কুটার ভাই এটা আমাকে দিয়ে গেল। এই হাসনাত, চেক করে দাও তো একটু। আরে সার্জিস, এটা তো নকল পড়েছে, তুমি কি করলে? আমি কিছুই করি নাই, তারা আসলো, টাকা দিয়ে তাড়াতাড়ি চলে গেল। মালিক যদি জানতে পারে সার্জিস, তোমার বেতন থেকে কেটে নিবে। তাড়াতাড়ি কিছু একটা চিন্তা করো। আমি তো কিছুই বুঝতে পারছি না হাসনাত, তুমি একটা বুদ্ধি দাও, নাকি মালিককে বলে দিব? যদি তুমি মালিককে বলো, ও তো তোমাকে চাকরি থেকেই বের করে দিবে। এর একটা সমাধান আছে আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলো। তুমি সার্জিস এক কাজ করো, এটা তোমার পকেটেই রাখো, কোনো মানুষ আবার পেট্রোল নিতে আসলে তাকে ভাঙতি টাকা ফেরত দিয়ে দিও। এইভাবে টাকাটাও চলে যাবে, তুমিও বেঁচে যাবা। আরে না না, এটা ভুল কাজ। এমন যদি না করো তাহলে চাকরি থেকেই বের করে দিবে তোমাকে। যেভাবে আমি বলেছি চুপচাপ ওইভাবে করো। এ ভাই, 3000 টাকার পেট্রোল ভরে দেন। আরে ভাই, এই টাকা নকল তো না? না না স্যার, আপনি অবশ্যই চেক করে নেন। হাসনাত ভাই, দোয়া করো আমাদের যেন এটা ধরে না পড়ে যায়, তাহলে অনেক খারাপ কিছু হবে আমাদের সাথে। নিশ্চিন্ত থাক, কিছুই হবে না তোমার। ইনান, কই তুই? আজকে আমার ধারের টাকা পুরোপুরি ফেরত চাই, কোনো বাহানা চলবে না। আমি তোমার বাসায় আসতেছি। রাব্বানি, আজকে যেখানেই যাও তোমার সাথে আমি যাচ্ছি না। প্রথমেই তুমি পেট্রোল পাম্পওয়ালার সাথে একটা 2 নাম্বারি করেছো। আরে সাদ্দাম, চুপচাপ বসো, যাচ্ছি ধারের টাকা আনতে, ওখানে আবার কোনো ঝামেলা না হয়। ইনান, কি নাটক শুরু করে রেখেছো তুমি? আমার ধারের টাকা দিবা না দিবা না? আরে রাব্বানি, আমি তোমার ধারের টাকা পুরোই শোধ করে দিব, আমার কথাটা তো শোনো। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। প্রতিদিন তুমি কোনো না কোনো বাহানা করো, আজকে টাকা নিয়ে আমি তবে যাবো। আচ্ছা রাব্বানি ভাই, রাগ করো না আমার উপরে। এখন আপাতত 2000 টাকা আছে, এইটা রাখো, আগামী সপ্তাহে বাকি টাকা পুরোই দিয়ে দিব। আরে ইনান, এটা তো নকল টাকা। আরে নকল কিভাবে হবে? এটা তো কিছুক্ষণ আগেই পেট্রোল পাম্পওয়ালা আমাকে দিল। আরে চুপ করো সাদ্দাম, এগুলো সব নকল টাকা। তুমি এখন দেখো যে কিভাবে এই নকল টাকা দিয়ে আমি পেট্রোল কিনে ফেলি। সাদ্দাম, আরেকবার চিন্তা করো, কাজগুলো কিন্তু তুমি ভুল করছো। মানুষের গোপন পাপ এক সময় না এক সময় সামনে চলে আসবেই। মনে রাখবা, আল্লাহর মায়ের কোনো শব্দ হয় না। তুমি যদি কারো খারাপ করতে চাও, এটা ঘুরে ফিরে তোমার জন্যই খারাপ বয়ে আনবে। মানুষ সবসময় মনে করে যে সে খুবই চালাক, কিন্তু মনে রাখতে হবে যেমন কাজ আমরা করব তার প্রতিদানও ঠিক তেমনই পাবো। এজন্য আমাদের উচিত কারো সাথে ধোঁকা না করা। কোনো না কোনোভাবে সেই ধোঁকাই আমাদের জন্যই ফেরত আসবে আবার। মেসেজটি যদি পছন্দ হয় বন্ধুকে অবশ্যই শেয়ার করে জানাবেন। ধন্যবাদ।